জঙ্গল থেকে কলি ও তার গ্যাং দেবতার মূর্তি ও একলব্যকে তুলে নিয়ে যাওয়ার সময় রাঙা তীর ধনুক নিয়ে তাদের সঙ্গে লড়াই করে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কলি ও তার গ্যাংয়ের লোকেরা যখন দেখতে পায় রাঙামাটি সেই জঙ্গলের লোকেদের দেবতার মূর্তি খুঁজে দিয়েছে, তখনই তারা অ্যাটাক করার জন্য প্রিপারেশন নেয়। এদিকে জঙ্গলের সর্দার রাঙা ও একলব্যকে সম্মানের সহিত সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়ার জন্য তাদের রীতি অনুযায়ী গান বাজনা বাজাতে থাকে। আর তখনই কলি ও তার গ্যাংয়ের লোকেরা এসে বন্দুক নিয়ে তাদের উপর অ্যাটাক করে। প্রথমে তারা আদিবাসীদের আস্তানার সকল মশাল নিভিয়ে দেয়। হঠাৎ করে সকল মশাল নিভে যেতে দেখে আদিবাসী সর্দার অনেক ঘাবড়ে যায়। এদিকে রাঙা তার উড়নবাবুর হাতটা শক্ত করে ধরে। এরপর দেখা যায় কলি তার বোনকে ইশারা দিয়ে বলে ওঠে দেবতার মূর্তিটা তুলে নিতে। সেখানে থেকে প্রদীপে সবটা দেখা যায়। আর সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে ওঠে, আমাদের দেবতার মূর্তিতে হাত দিলে আমরা সকলকে শেষ করে দেব। সেই সময় কলি উপরের দিকে গুলি ছোড়ে আর বলে ওঠে, এক পাও এগোলে প্রত্যেকে শেষ হয়ে যাবে। এতে করে আদিবাসী লোকেরা সহ রাঙা একলব্য ঘাবড়ে যায়। কলি তখন একলব্যকে সেখান থেকে নিয়ে আসতে গেলে রাঙা তার হাতটা শক্ত করে ধরে আর বলে ওঠে, আমার জান থাকতে আমার উড়নবাবুকে আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। তোরা কেন আমার উড়নবাবুকে এখান থেকে নিয়ে যাচ্ছিস? কলি তখন বলে ওঠে, ক্যাপ্টেন একলব্য বসুকে আমাদের প্রয়োজন। ও ইন্ডিয়ার বেস্ট পাইলট। ওকে দিয়ে আমরা ড্রাগ পাচার করব। এই কথা শোনা মাত্রই একলব্য চমকে ওঠে। এরপর দেখা যায় সেই মূর্তি সহ একলব্যকে তুলে নিয়ে যেতে লাগলে তখনই রাঙা তীর ধনুক হাতে নিয়ে কলির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, তোরা যদি আমার উড়নবাবুকে এখান থেকে নিয়ে যাস তাহলে আমি এই তীর দিয়ে তোদের এফর এফর করে দেবো। তাহলে রাঙা কি পারবে এই বিপদ থেকে তার উড়নবাবুকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।